ঠিক না বেঠিক? ওদের চক্ষু দ্বারা কোরআন দেখে না, আমি আল্লাহ কান দিলাম, কান দ্বারা কোরআন শুনে না, গান শুনে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ অন্তর দিয়েছি ওই কোরআনটাকে মুখস্থ করার জন্য, কিন্তু কোরআন মুখস্থ করে নাই, কোরআন গ্রহণ করে নাই। এই কারণে তার নিজের প্রতি ইনসাফ না করার কারণে আজকে এই মানুষটা জাহান্নামের লাকড়ি হয়েছে। পক্ষান্তরে লক্ষ্য করে দেখেন, এই মাদ্রাসায় যে ছেলেরা আজকে পাগড়ি প্রদান করা হবে, যাদেরকে, যারা 19 থেকে শুরু করে 26 পর্যন্ত যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, এই মাদ্রাসায় পরে হাফেজে কোরআন হয়েছেন, ওরা কোরআন মুখস্থ করেছেন, ওদের চোখ দ্বারা কোরআন দেখেছেন, ওদের কান দ্বারা কোরআন শুনেছে, ওদের অন্তরে কোরআন গ্রহণ করেছে, কোরআন তাদের সিনার মধ্যে নিয়েছে। ওই হাফেজে কোরআনদেরকে যেমনিভাবে আজকে এই দস্তানে ফজিলত দিয়ে তাদেরকে সম্মান এবং মর্যাদা যেমন ভাবে দেওয়া হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, ফেরেশতারা রে, ওদেরকে তুমি বলো ইকরা বার্তাকে তারা পড়ো এবং চড়বে। ওই হাফেজে কোরআন কিয়ামতের কঠিন ময়দানে পড়বে এবং চড়বে, এক আয়াত তেলাওয়াত করবে, একটি আয়াত উপরে উঠে যাবে। এইভাবে একজন হাফেজে কোরআন 6640টি আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ ঘোষণা করবেন, ফেরেশতারা রে, 6666টি তারার উপরে তাদের আসন হয়ে যাবে। এই মানুষগুলা নিজের নফসের প্রতি ইনসাফ করে নাই, জুলুম করে নাই। জোরে বলে ঠিক না বেঠিক? ইনসাফ প্রতিষ্ঠা করেছে, তারপরে দেখে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেছে। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তার শরীরের মধ্যে, তার অবয়বের মধ্যে কোরআন আছে, তার হাত কোরআন অনুযায়ী চলেছে, তার পা কোরআন অনুযায়ী চলেছে, তার ব্রেইন কোরআন অনুযায়ী চলেছে, তার জিহ্বা কোরআন অনুযায়ী চলেছে। জোরে বলে ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখান, আজকে আপনারা যারা এই কোরআন পড়েছেন, দুনিয়াতে যেমন দাবি হবেন, সম্মান মর্যাদার অধিকারী হবেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনারা পড়বেন এবং চড়বেন, জান্নাতের মেহমান হবেন। শুধু জান্নাতের মেহমান আপনারা হবেন এমন নয়, মা বাবার বেলায় আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই মানুষটা কোরআন পড়লো এবং কোরআন ইবাদত করলো, কোরআনের বর্ণিত হালাল অনুযায়ী চললো, হারামটাকে বর্জন করলো, আল্লাহ রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন ওয়ালাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ বলবেন, শুধুমাত্র নয়, ফেরেশতারা রে, যেই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি, কাদ ওয়াজাবাত লাহুল নার, যাদের উপরে আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি, এমন দশজন জাহান্নামকে সুপারিশ করে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। এই কোরআনের দাম আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? তাহলে লক্ষ্য করে দেখান, যে সমস্ত ছাত্ররা আজকে সম্মান মর্যাদার অধিকারী হবে, আপনারা এই প্রতিষ্ঠানের কারণে সম্মান মর্যাদার অধিকারী হইতেছেন। অভিভাবকদেরকে বলবো, আপনাদের সন্তানগুলো এই মাদ্রাসা থাকার কারণে তারা আজকে সম্মানিত হইতেছে। জোরে বলে ঠিক না বেঠিক? অতএব এই দিনই মাদ্রাসা থাকার কারণে আজকে এই ছাত্ররা হাফেজে কোরআন হয়েছে। তো এই মাদ্রাসার দরকার আছে কি নাই? আরো দূরে আছে কি নাই? এই বাগিচা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে শেখ বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহি সব মানুষদেরকে নিয়ে পরামর্শ করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে আজকে লক্ষ্য করে দেখেন, আজকে নয়ন জুলাইয়া যায়, চোখের পানি সামলা রাখা যায় না। আজকে হুজুর দুনিয়াতে নেই, কিন্তু এই ছাত্রগুলা নিয়ে তাকাইলে নয়ন জুড়ে যায়, চোখ থেকে অজস্র পানি ধরে। আজকে কত সুন্দর লাগে, মাদ্রাসা কত সুন্দর হয়েছে, কত সুন্দর বিল্ডিং হলো, কত ছাত্র পড়া উলামায়ে কেরাম, আসহাবে কেরাম রাতের দিনের পর দিন পরিশ্রম করে রেখেছেন। জোরে বলে ঠিক না বেঠিক? এই মাদ্রাসাটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য উলামায়ে কেরাম, এই মাদ্রাসার ছাত্ররা কত মেহনত করতেছেন। এলাকার মানুষেরা, এলাকার মুরব্বিয়ানে কেরাম, প্রবাসীরা, যুবকরা যারা খেয়ে না খেয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম নিয়ে, মেধা দিয়ে, পরামর্শের মাধ্যমে এই মাদ্রাসাটাকে যারা উন্নতির দিকে নিয়ে যাইতেছেন, তাদের জন্য দোয়ার দরকার আছে কি নাই?
আরো ধরে বলে আছে কি নাই? এই মাদ্রাসা হলো দোয়ার গাঁটি, জোরা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসা হলো জানাজার গাঁটি, কথা বলেন ঠিক না বেঠিক? অতএব লক্ষ্য করে দেখেন, এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আমি অতীত আহ্বান করবো, আপনার করে যার টুকরা সন্তানটাকে এই মাদ্রাসায় আপনি পাঠাইয়া দেন। আপনি কত ভাগ্যবান হবেন, আপনার বাড়ির পাশে এই মাদ্রাসা, আপনার ঘরের কাছে এই মাদ্রাসা, আপনার বাজারের কাছে এই মাদ্রাসা, আপনার এলাকার কাছে এই মাদ্রাসা, আপনার পরিবেশে এই মাদ্রাসা আস্তে আস্তে কত বড় হয়ে গেল। এই মাদ্রাসায় যদি আপনার কলেজার টুকরা সন্তানটাকে পাঠাইয়া দেন, এই মাদ্রাসা, এই ছাত্রগুলো এই মাদ্রাসা থেকে বাইর হয়ে যাবে। শুধু বাইর হবে না, এই রাস্তা দিয়ে মাদ্রাসায় এক দরজা দিয়ে ওরা বাইর হবে, আর মরার পরে আর এক দরজা দিয়ে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। কথা বলে ঠিক না ঠিক? ছাত্ররা বলবে আল্লাহ আমরা জান্নাতে দেব না, বলে কি আমরা বাবা বলে দেব? আল্লাহ বলবে স্যার, বলে তাও না, বলে কি? বলে যারা আমাদেরকে খাওয়াইছিল ওদেরকে দেবো। আল্লাহ বলবে স্যার না, ওদেরকে দেয়। বলে যারা জমি দিয়েছিল, জোরে বলে সুবহানাল্লাহ। তারা বলবে যারা বিল্ডিং বানায় দিয়েছিল, রুম বানায় দিয়েছিলেন, আল্লাহ ওদেরকে দাও। আল্লাহ বলবে স্যার, বলে না, যারা কুতুব বান্নে দান করেছিলেন ওদেরকে দাও। যাও, ওদেরকে দেওয়া হবে না। যারা জেনারেল বান্নে দান করেছেন না, ওদেরকে দেওয়া, ওদেরকে দেওয়া হবে। তারা ইয়েতিমদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ ওরা সারা আমরা আপনি হাফিজ কোরআন হতাম না। আল্লাহ ওরা দান করেছেন, আল্লাহ বলেন যাও ওদেরকে দিয়ে। আল্লাহ যার জন্য হাফিজ কোরআন কত ছাপ সঞ্চালনা দরকার নাই, যত মাছের জন্য আজকে হাসের ময়দানে দরখাস্ত করবে, তাদের ফেরায় আমি আল্লাহ তাদের দরখাস্ত কবুল মঞ্জুর করে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তোমার ভক্তদেরকে নিয়ে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। আর আসতে বলে সুবহানাল্লাহ। বিশ্বনাথের রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, হাসরের ময়দানে আল্লাহ যখন তুলবে, আল্লাহ বলে যাও। এরপরে দেখা ওনার পিছনে লাইনের লাইন দাঁড়ায় গেছে, এত মানুষ ওই দিকে আসলো, বলে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে এসেছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আপনার এই প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করার কারণে আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন ঠিক, কিন্তু এই প্রতিষ্ঠান চিন্তা করার কারণে, প্রতিষ্ঠান কায়েম করার কারণে এই মাদ্রাসা থেকে যত হাফিজ কোরআন হবে, যত আলিম হবে, যত মাওলানা হবে, যত মুফতি হবে, যত শাইখুল হাদিস হবে, প্রত্যেক আপনার অনুসারী ছিল, তাদের কিনে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হয়ে যান। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসাগুলো সহযোগিতা করার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ আপনাদেরকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সবাই হাত তুলে মুসলিমদের দোয়া। আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। এই দারুল মাদ্রাসা মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করো। এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে আল্লাহ তোমার কুদরতি খোদা থেকে পূরণ করিয়া দাও। আল্লাহ সুবহানাহু বিশ্বনাথী রহমতুল্লাহ শহর যত বুজুর্গেরা আমাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের রুহানি ফল দ্বারা আমাদেরকে ফয়দিয়ত করিয়া দাও। আল্লাহ এলাকার মধ্যে তুমি দিনে হাওয়া চালু করিয়া দাও। আল্লাহ মাদ্রাসার মক্তব মিশন সরসপলা সালে গ্রাম তলা মেলানে খায়া ভরে দাও। আল্লাহ দেশ বিদেশ থেকে যারা টাকা দিয়ে যারা শ্রম যারা মেধা যারা পরামর্শের মাধ্যমে যারা যেইভাবে সহযোগিতা করছেন প্রত্যেকের দান করার লাগে দিন না যাতে ছেলে বানাইয়া দাও। আমাদের বক্তব্যে লক্ষ লক্ষ দরুদ সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। আমাদেরকে বারবার মক্কার মদিনা যাওয়ার তৌফিক দিও দাও। যেদিন মরণ হবে গো আমাদের জবান থেকে উচ্চারণ করে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর